হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছে। দেখো আমি এখন এসেছি লালচান্দার দোকানে মটন কিনতে। উনি দাদা কাটছেন নলাটি রেলগেট। ধরুন, এখন আমি এসেছি দাদার দোকান মটন নিতে। নাম করবো দাদার কাছে আমি মাংসটা এবার নিয়ে নিলাম আর চললাম এবার বাড়ি। রাস্তাতে দেখো দেশি মুরগি। আর আমি এখন দেখো হাঁটছি, হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আমার বাড়ি পৌঁছাতে কমসে কম এখন 10। আর দেখো আমাদের পুজোর প্যান্ডেল হয়ে গেছে মোটামুটি রেডি। এটা হলো আমাদের পুজোর প্যান্ডেল, হচ্ছে রেডি। আর এখনো আমি হেঁটেই যাচ্ছি, এখনো বাড়ি আসতে দেরি আছে। এবার আমি অনেকটাই কাটিয়ে এসেছি নিজের বাড়ি, বাস আর 2 মিনিট। ওই বাজার থেকে এবার আমি ঢুকে পড়লাম নিজেদের পাড়া। পাড়া বলতে এই বাজার। এটা হলো আমাদের বাজার। এটা হলো মসজিদ মোড়, আমাদের পাড়া। ঢুকে গেছি। আর এই হলো থানা, থানার পাশেই হলো আমাদের বাড়ি। যে কেউ কেউ বললেই হবে মাধবীদের বাড়ি যাব, আমার বাড়ি নিয়ে চলে যাবে। আজকাল ব্লগিংটা আমি দেখাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি যে আমি মাটনটা কোথা থেকে নিয়ে এলাম। আর এটা হলো আমাদের বাড়ি, মসজিদ মোড়। এই কলতলাটাই হলো নিশানি। আর এটা হলো আমাদের বাড়ি। দেখো কালকে ট্রাক্টরে ধাক্কা মেরে চলে গেছিলো, ঠিক করে গেছে। আর আমি এখন চলে আসলাম দেখো মটনটা নিয়ে বাড়ি থেকে যাই। লাগানো আছে। এই হলো আমার ওভেন। আর মটনটা এবার আমি ঢেলে নিয়ে রান্না স্টার্ট করব। মাংসটা জুম করে দেখতে। আর আমি ফাইনালি মটনটা নিয়ে চলে এলাম। আমার ব্লগিং ছিল আমি মটনটা কোথায় থেকে নিয়ে আসি সেই দোকানটা দেখানো। তো আশা করি দেখিয়ে দিয়েছি। এবার আমি রাখি, রান্না বান্না করতে হবে। তো সবসময় মোবাইল নিয়ে বসে থাকলে তো হবে না, চলে আয় নিয়ে আয় দে। আমার ব্লগিংটা ছিল মটন আনা, কোন দোকান থেকে নিই। আমি 500 মটনটা নিয়েছি আর রান্না করব। আর মোবাইলটা এবার দিয়ে দিতে হবে মেয়েকে, যেহেতু মেয়ে এবার নিয়ে পড়াশোনা করবে। বেশ, এবার রাখি।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।